খুঁজবো আমি। দিহান, আয় দিহান। তাড়াতাড়ি আয়, এরকম আস্তে আস্তে আটকাছো, যাইতেছি তো। দিহান, কি হইছে চাচি? আরে রিয়া আর বলিস না, দিহানকে অনেকক্ষণ ধরে খুঁজতাছি। তোরা কি দিহানকে দেখছস? না চাচি, আমরা তো দিহানে দেখি নাই, আর সকাল থেকে তো দিহান আমাকে লগে খেলতেই আসে নাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যা তোরা। আচ্ছা আচ্ছা, আমনের পোলারে পাইলে খুইজা বাড়িতে দিয়া মনে। আচ্ছা মা ঠিক আছে, যাও। আচ্ছা আমি পোলারে কোথায় খুঁজবো, সেই কখন ধরে খুঁজতাছি আর পাইতাছি না। দিহান, আয় দিহান। আচ্ছা আফসানা, এই আশেপাশে কি কোনো মুরগি বা ছাগল হাঁস গরু দেখছি নাই? মুরগি গরু হাঁস ছাগল এগুলা যে তুই কি করবি? না মানে প্রকৃতির একটা সৌন্দর্য আর কি, তাই কইলাম। আরে ওই তুই জানোস না, তোর বাড়ির পাশেই তো ওই যে করিম চাচাগো বাড়ি থেকে প্রত্যেক দিন নাকি হাঁস মুরগি কে জলে খায়া ফেলায়। এর জন্যই তো এই এলাকার সবার মনেই ভয় যে কার গরু ছাগল কে কখন খায়া ফেলায়। এর জন্য সবাই একটু ভয়ে ভয়ে আছে, কেউ আর মুরগি ছাড়তে চায় না। ও যাক ভালো, কিন্তু তাহলে আমি মরলে খাবো কোন দিকে? মানে হ্যাঁ খাবি মানে? না মানে মুরগি যদি কেউ নাই থাকে তাহলে আমি কিনবো কই থেকে, কিনাম তাহলে মা আমার রান্না দেবো কই থেকে মুরগি? আরে দোকানে তো ঠিকই মুরগি পাওয়া যায়, দোকান থেকে কিনা খাবি। আচ্ছা ঠিক আছে, তুই তো ওটা বুঝবি না। আচ্ছা তুই তাহলে খেল, এই যে দেখছস আমি তাহলে যাই, আমি আইয়া। আচ্ছা যা। দিহান, দিহান, আচ্ছা না, তুমি কি দিহানকে দেখছো? দিহান চাচি, দিহান তো এই মাত্রই গেল, এতক্ষণ এইখানেই বসে ছিল, আমরা একসাথে খেললাম। কি দিহান এই দিক দিয়ে গেল? আচ্ছা এই দিক দিয়ে কোন দিক দিয়ে গেল একটু ভালো করে দেখায় দাও। এই যে ও। এই সোজাই গেছে। আচ্ছা ঠিক আছে। দিহান, দিহান, বেলা তো অনেক হইল, আমিও বাড়ি চলে যাই। দিহান, 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 তুই ওইখানে কি করস? উঠ এখান থেকে, আয় কইতাছি, আয়। না রাখ রাখ রাখ, ফালা ফালা ওইটা। উঠ উঠ উঠ। এই তুই জঙ্গলে কি করস আর কাঁচা মুরগি খাস কেন? না মানে মা, তোমার আমি কইছিলাম আমার মুরগি রান্না দাও, আমি খামু, তুমি দেও না দেখে তুমি কাঁচা মুরগি খাইছি। আরে বাবা তাই বলে তুই কাঁচা মুরগি খাবি? হ্যাঁ আজকে নরাইতা দেই নাই, কালকে দিতাম। আর ঠিক আছে মা, আর জীবনে আমি মুরগি খাম নাই, কাঁচা মুরগি খাবো না। আচ্ছা ঠিক আছে, চল আয় চল চল কইতাছি। চল কি শুরু করছিস এগুলা? চল। আয়। আরে ভাইজান এরকম মন খারাপ করে কই যাইতাছেন? না মন খারাপ না, যাইতেছিলাম বাড়ির দিকে। কইছে ওই যে আমার গরুটা দেখছিল না, বড় গরুটা, আজকে নদীর পাড়ে দেখালাম যে ময়রা পড়ে রয়েছে, কি জানি হয়েছিল, কিছু একটা খাইছে, মরে গেছে গা গরুটা। ও ভাইজান, বুঝতে পারছি, এর লেগে মনে হইতেছে আপনার মন খারাপ। আর মন খারাপ করে কি করবেন, যা হবার তা তো হয়েই গেছে। তাহলে আমরা যাই চাচা। আচ্ছা বোন যাও। আরে বোন, দিহানের মুখে এরকম রক্ত কে? না না ভাইজান, হয়েছে কি এটা রক্ত না, ও যে ও সস খাইছে তো এর লেগে সস মুখের মধ্যে ভরা রয়েছে, ও যে মুছবো আর মনেই নাই। আচ্ছা বোন তাহলে আমি যাই। আচ্ছা ভাইজান চল। আরে আহস না কে? এই দেখ তোর
মুখে যে রক্ত, আর এই রক্ত রহিম ভাইও বুঝতে পারছে। হ্যাঁ, সে বুঝে জানে যে তুই এরকম কাঁচা মুরগি খেয়ে রক্ত পরেছস, তাহলে কি হইতো? হ্যাঁ, চল তো, চল। আর মানে কোনোদিন দিহান, দিহান, বাবা তুই কই গেলি? দিহান, আমার মনে হয় ও এই দিক দিয়ে দৌড় দিছে। দিহান, আয় দিহান। দিহান, আয় দিহান। দিহান, আয় দিহান, তুই ওইখানে কি করস? আয়, আয় কইতাছি, আয়, উঠাই কইতাছি। আয়, এই তুই এগুলা কি শুরু করছস? তুই ওইখানে বসে কি খাইতাছস? মনে করু না? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, একবার দেখি তাজা মুরগি খাস, আবার দেখি মনে করু খাইতাছস। তোর ব্যবসা তো খুব খারাপ, আমি তো কিছুই বুঝতেছি না। এই তোরে কি কিছু ধরছে নাকি? হ্যাঁ, আমার তো সন্দেহ হইতাছে, আমার মনে হয় তোর ভূত প্রেত না হয় কোনো পিশাচে ভর করছে। কষ্ট না কিছু। কি রে দিহান, আমার তো সন্দেহ হইতাছে তোর উপরে কোনো পিশাচ ভর করছে, নয় কোনো ভূত প্রেত। তাছাড়া তো আমার দিহান কখনো এরকম করা নাই, তুই জানি কেমনই করতেছস। আয় দিহান, দিহান, আয় কথা বল বাবা। আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে এটা আমার দিহান না, ওর মধ্যে অন্য কিছু ভর করছে। ওম বার স্বাহা। আরে তান্ত্রিক সাহেব, আপনি আসছেন? আমি তো ভাবতেছি যে আপনার কাছে আমার পোলাটা নিয়ে যাবো। ওই সেই সকাল থেকে শুরু করছে, একবার কাঁচা মুরগি খায়, এই কাঁচা গরু খায়। তুই চুপ থাক। তোর পোলার রূপ দেখে আমি বুঝতে পারছি তোর পোলারে ভয়ানক পিশাচে ভর করছে। তান্ত্রিক বাবা, নাহলে যেরকম ভাবেই হোক ওর শরীর থেকে পিশাচটা সরিয়ে দেন। ঠিক আছে, তুই কোনো টেনশন করিস না, তোর পোলারে আমি আমার সাথে নিয়ে যাইতাছি। 2 দিন পরে তোর পোলা ঠিক হয়ে যাবে। চল আমার সাথে, আয়, আয় আমার সাথে। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার পোলাটারে ভালো করে দাও, যাতে আমার পোলা ভালো হইয়া আমার কাছে আবার ফিরে আসতে পারে।